আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার বাড়ির সামনে, একদম বাসার সামনে। তার যে কনিষ্ঠ কন্যা নাহার নূর ইসলাম উপমা, আপনারা জানেন, আজ সকাল 11:30টার দিকে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন যাবৎ ডেঙ্গু রোগে আক্রান্ত ছিল এবং এরপরে মূলত দীর্ঘ 15 দিন পর আইসিইউ থেকে একদম পরপরে চলে গিয়েছেন। তো এক নজর দেখার জন্য সে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছেন। এখানে জেলা বিএনপি থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু ছুটে আসছেন এবং হাজার হাজার কিন্তু স্বজনরা ছুটে আসছে। সবাই অপেক্ষা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তার মরদেহটি নিয়ে আসবে তার বাসার সামনে। আমাদের বরগুনার যে শহরের মধ্যে একদম প্রাণকেন্দ্র গার্মেন্টস পট্টি, সেই গার্মেন্টস পট্টির সামনে আমরা রয়েছি এবং অসংখ্য নেতাকর্মীরা কিন্তু সেই বিকাল থেকে এখানে অপেক্ষা করছেন এক নজর দেখার জন্য সেই ছোট্ট উপমাকে। এতটাই ভালো ছিল মেয়েটা, 19 বছর বয়স, কিন্তু মনে হয়নি যে এরকম বয়স। সবার সাথে কত সুন্দর করে কথা বলতো। আসলে সবাই দোয়া করছে, বরগুনাবাসী সবাই দোয়া করছে। তারপরও আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়ে চলে গিয়েছেন এবং সবাই এক নজর দেখার জন্য মূলত অপেক্ষা করছেন গভীর রাত পর্যন্ত। তো আমরা সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবে। আমরা তার বাসার সামনে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। হাজার হাজার মানুষের দোয়া ছিল, সবাই দোয়া করছে যাতে এই উপমাকে সুস্থ করে দেয়। কিন্তু আল্লাহর ডাকে কিন্তু চলে গিয়েছেন এবং সবাই সর্বস্তরের কিন্তু এখানে নেতাকর্মীরা এবং বরগুনার মানুষ এসছে দেখার জন্য, এক নজর দেখার জন্য মূলত তারা এখানে আসছে। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অল্প সময়ের মধ্যেই চলে আসবে। আমাদের সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে, প্রায় কাছাকাছি চলে আসছে, শহরে প্রবেশ করবে। অসংখ্য নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছে এক নজর দেখার জন্য। বয়স হচ্ছে 19 বছর, কিন্তু 19 বছরের মনে হয়নি, মনে হয়েছে অবুঝ শিশু, একদম ঘুমিয়েছে। বাবা মার কিন্তু আসলে এই 15টা দিন এর আগেও এই ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার পর থেকে কিন্তু তাদের ঘুম নেই, খাওয়া নেই। সবাই কিন্তু দোয়া করেছেন, বরগুনার সবাই দোয়া করছেন। তারপর আসলে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, চলে গিয়েছেন। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ব্যস্ত নসিব দান করে এবং এই শোকাহত পরিবার ধৈর্য ধরার মতো যাতে ধৈর্য ধরতে পারে, এই জন্য সবাই দোয়া করবেন সেই পরিবারটির প্রতি। এবং আমরা তার বাসার সামনে রয়েছি এবং সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু বরগুনার তারা ছুটে আসছে এক নজর দেখার জন্য। সে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছে। আর কিছুক্ষণ মধ্যেই আমরা লাইভে আছি, আমরা কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমরা রয়েছি। তো আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভটিতে আছেন, লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমরা রয়েছি গার্মেন্টস পট্টি, যেখানে তার বাসা, এবং সে বাসার সামনে রয়েছি এবং সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আর কিছুক্ষণের মধ্যে মরদেহ এসে পৌঁছবে। আমরা কাছে এখানে কিন্তু অসংখ্য নারী পুরুষরা, তার স্বজনরা, সবাই যারা শুনছে সবাই কিন্তু এসছে। আগামীকাল সকাল 10টায় কিন্তু সার্কিট হাউস মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপরে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তার নিজ বাড়িতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে 11টায়। এরপরে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আর কিছুক্ষণের মধ্যেই মূলত তার বাসার সামনে, বরগুনা শহরে একদম প্রাণকেন্দ্র গার্মেন্টস পট্টি, তার বাসার সামনে এসে পৌঁছাবে। সবাই কিন্তু অপেক্ষা, এখানে সকল নেতাকর্মীরা এবং সর্বস্তরের মানুষ, ব্যবসায়ীরা সবাই কিন্তু উপস্থিত রয়েছেন। তারা এক নজর দেখার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছেন। তো অল্প সময়ের মধ্যেই আসবে এবং আসার কথা রয়েছে এবং আগামীকালকে সকাল 10টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে সার্কিট হাউস মাঠে।
এবং এখানে বরগুনার যারা সর্বস্তরের ব্যবসায়ীরা রয়েছে সব ব্যবসায়ীরা কিন্তু উপস্থিত রয়েছে এবং আমরা আপনাদেরকে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথেই থাকুন যুক্ত। লাশ নিয়ে আসার পর্যন্ত আমরা এখানে আছি এবং এরপরে মূলত আপনাদেরকে দেখাবো যে তাকে নিয়ে আসা হচ্ছে। শিশুর জন্য সবাই দোয়া করবেন এবং সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছিল। জেলা বিএনপির অঙ্গ সংগঠন এবং উপজেলা থেকেও কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং সকলে এক নজর দেখার জন্য যে শিশুটার দোয়া করার জন্য সবাই কিন্তু দোয়া করছে। যখন অসুস্থ ছিল এবং আইসিইউতে ছিল এবং আপনারা জানেন যে প্রায় 15 দিন আইসিইউতে ছিল, যেখান থেকে আর সুস্থ হয়ে ফেরেনি। আল্লাহর যে নির্মম পরিহাস, আল্লাহ ডাক। কত দূর? পাম্পের সামনে আসছে না, কাছাকাছি এসে পৌঁছিয়েছে। আপনারা ল্যাবটি যারা দেখছেন আপনারা থাকেন যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তিনি ভর্তি ছিলেন এবং ছোটবেলা থেকে একটু অসুস্থ ছিল, স্বাস্থ্য ভালো ছিল, এর কারণে মূলত সেই অসুস্থতার পাশাপাশি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকায় ভর্তি হয়েছিল এবং ঢাকায় ভর্তি হওয়ার পরে চলে গেছেন এবং এই উপমার জন্য সবাই দোয়া করেছেন। আপনারা জানেন যে বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার কনিষ্ঠ কন্যা এবং তার 3 ছেলে মেয়ে, মেয়ে বড়, এক মেয়ে বড়, এরপর ছেলে ইঞ্জিনিয়ার, এরপর হচ্ছে ছোট মেয়ে। তো ছোট মেয়ের পাশে দিনরাত কিন্তু বাবা মা ঘুম নাই, খাওয়া নাই, তারা কিন্তু চিকিৎসা সেবা সর্বোচ্চ চিকিৎসা সেবা ছিল এবং সর্বোচ্চ চিকিৎসা সেবায় দিয়েছে এবং বিশেষ করে বরগুনার মানুষের যে দোয়াটা ছিল, আল্লাহর নির্মম পরিহাসে তার ডাকে সাড়া দিতে হয়েছে। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে এবং আজকে তার সকাল 11:30টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে। ঢাকা আসার পরে তার যে বাসা শহরের মধ্যে গার্মেন্টস পট্টি, সেখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন, ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং এখানে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু আসতেছে এবং আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে, আমরা সেই অপেক্ষায় আসছি। টাউন হল পর্যন্ত আসছে আমরা যতদূর শুনতে পেরেছি এবং জানতে পেরেছি। টাউন হল পর্যন্ত গাড়ি আসছে এবং সাথে তার বাবা মা আরও স্বজনরা রয়েছে যারা ঢাকা ছিল, সকলেই আসছেন এবং নারী পুরুষরা সবাই আসছেন। এখানে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছেন এক নজর দেখার জন্য। ছোট্ট শিশুটাকে এক নজর দেখার জন্য সবাই কিন্তু অপেক্ষা করছে। আমরা আপনাদেরকে সরাসরি সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আর লাশের গাড়িতে একটু স্লোই চালায় না। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের যে শহরের মধ্যে যে বাসাটি, নজরুল ইসলাম মোল্লার যে বাসাটি, সেই বাসায় এসে তার মরদেহ নিয়ে আসবে এবং সেখানে আগামীকালকে জানাজার সময় দেওয়া হয়েছে সকাল 10টায় সার্কিট হাউস মাঠে এবং পারিবারিক দাফন করবেন তার বাড়িতে, গ্রামের বাড়িতে, ঢলুয়া ইউনিয়নের। তো সেখানে 11টায় জানাজা, দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পুরো রাস্তায় কিন্তু এখানে অপেক্ষা করছেন সর্বস্তরের মানুষ, ব্যবসায়ী থেকে শুরু করে যারা শুনছে বা যারা এই উপমাকে দেখেছে, সবাই কিন্তু অপেক্ষা করছেন এক নজর দেখার জন্য। আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো। আসার মধ্যে এসে পড়েছেন কাছাকাছি, দেখা যাচ্ছে কি দেখি এদিক থেকে আসবে মূলত।
ফ্রিজিং গাড়িগুলো তো একটু আস্তে, ফ্রিজিং গাড়িগুলো স্লোই চলে। জেলা বিএনপির অঙ্গ সংগঠনের যারা রয়েছেন নেতাকর্মীরা আসছে 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 এসে পড়ছে এবং হ্যাঁ হুন্ডাগুলো এদিক দিয়ে দিন। অসংখ্য নেতাকর্মীরা কিন্তু এক নজর দেখার জন্য ছুটে আসছে। বরগুনার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এসেছেন, আমরা দেখেছি, এবং শেষ দেখার জন্য এই গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা গার্মেন্টস পট্টি তার বাসার সামনে অপেক্ষা করছি এবং তার যারা স্বজনরা রয়েছেন তাদের কিন্তু আসলে তারা অপেক্ষা করছেন সে দীর্ঘ সময়ের জন্য। অসংখ্য মানুষের কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এসে পৌঁছেছেন এক নজর দেখার জন্য, এখানে কিন্তু অপেক্ষা করছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা রয়েছি বাসার সামনে এবং শেষ দেখার জন্য সবাই ছুটে আসছেন। এবং আমরা যদি বলি ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু এসেছেন এবং গতকাল যখন মারা গিয়েছেন এর আগ থেকেই কিন্তু সবাই দোয়া গাড়ি কিন্তু এসে পৌঁছেছেন। সকলকে কাঁদিয়ে চলে গেলেন আমাদের প্রিয় উপমা, সকলের প্রিয় ভাজন, সকলের হাজার হাজার মানুষ কিন্তু এক নজর দেখার জন্য আসছেন এবং স্বজনরা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। দেখেন যে হাজার হাজার নেতাকর্মীরা ছুটে আসে সেই বিকাল থেকে কিন্তু গার্মেন্টস পট্টির তার বাসার সামনে কিন্তু সবাই অপেক্ষা করছিলেন এক নজর দেখার জন্য এবং গভীর রাত পর্যন্ত তারা অপেক্ষায় ছিলেন এবং সর্বস্তরের মানুষ ছুটে আসছেন এক নজর দেখার জন্য। মূলত সবাই ছুটে আসছে। আমরা আপনাদেরকে তার বাসার সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এবং হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু তার বাসার সামনে এক নজর দেখার জন্য উপমাকে ছুটে আসছেন। 19 বছর বয়সে করোনা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি প্রায় 15 দিন আইসিইউতে ছিলেন। আইসিইউতে থাকার অবস্থায় কিন্তু আজকে সকাল 11:30টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। আমরা তার বাসার সামনেই রয়েছি এবং বাসার সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অসংখ্য হাজার হাজার নেতাকর্মীরা দেখার জন্য এক নজর ছুটে আসছে দেখার জন্য। গাড়িটা তো সামনে না, এই বাসার গেটটা একটু করে ক্লিয়ার করে দেন।
আসতেছেন সন্তানকে হারিয়ে। আসলে আপনারা জানেন যে বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী হতে পারে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। সেই দীর্ঘ 15টা দিন খেয়ে না খেয়ে কিন্তু সন্তানের পাশে ছিলেন। সামনে যাই দেখি একটু। এখন হ্যান্ডশেক করেন সবার সাথে, একটু হাসি ভাগ দেবে না তো লড়েই পশ্চিমের দিকে হাঁটিয়ে যান, সবাই একবার একবার দেখে দেবে। এ সবাই একটু দেখা দেও, কেটা পশ্চিমে চাপেন, পশ্চিমে চাপেন, একটু হাঁটেন, পশ্চিমে হাঁটেন। হাজার হাজার মানুষ আসলে এক নজর দেখার জন্য ছুটে আসছেন, গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেছেন। সেই বিকেল থেকে বরগুনা শহরের যে প্রাণকেন্দ্র গার্মেন্টস পট্টিতে অপেক্ষা করেছিলেন, এই মাত্র এসে পৌঁছিয়েছেন এবং হাজার হাজার নেতাকর্মী এবং ব্যবসায়ীরা কিন্তু উপস্থিত হয়েছেন। পাশা
আসলে কয়জন লাগে মাছ শেষ ধরা এখন কিছু কয়জন মতো ঘোরা হয়ে যাবে আরে আপনাদের গাইডার আছে না গাইডার কোথায় মাইক্রোটা মালামাল মনে সব নামাতে হবে হ্যাঁ ওই পিছনে যেটা আসছিল মাইক্রোটা ভাইয়া পরে পরে লোকজন নিয়ে যায় বুঝলেন নাই লোকজন ভিত্তি
যেমন এই পাশে দাঁড়ায় খেলা বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার কনিষ্ঠ কন্যা উপমা 19 বছর বয়স ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রায় 19 দিন আইসিইউতে থাকার পরে আজ সকাল 11:30টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা থেকে তার মরদেহ নিয়ে আসা হয়েছে। গার্মেন্টস পট্টি তার বাসার সামনে থেকে হাজার হাজার মানুষ এক নজর দেখার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছে। আগামীকাল সকাল 10টায় বরগুনা সার্কিট হাউস মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ সকাল 11টায় তার গ্রামের বাড়ি 7 নং ঢোল ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে কাঁঠালতলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উক্ত জানাজার নামাজে অংশগ্রহণ করার বিশেষভাবে অনুরোধ করা হলো। আসলে পিতার কাঁধে সন্তানের লাশ, এটা যে কত ভারী বস্তু এটা তারাই বোঝে, যার যায় সেই বোঝে। হাজার হাজার নেতাকর্মীরা, ব্যবসায়ীরা সকলে উপস্থিত হয়েছেন। সবাই দোয়া করবেন এই শিশুটির জন্য। অবুঝ শিশু, ছোটবেলা থেকেই একটু অসুস্থ ছিল, তো আজকে শেষবারের মতো দেখার জন্য সর্বস্তর মানুষ কিন্তু ছুটে আসছে। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।